শুরুতে গোল দিয়ে দিয়েছিল ফ্রান্সই, কিন্তু এরপর লামি ইয়ামালের গোলের সমতায় ফেরে স্পেন। প্রথমার্ধে গোল করেন দানি আলমো। কিলিয়ান এমবাপ্পের প্রবল চেষ্টাও পরে আর ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। বুধবার রাতে আলিয়াঞ্জা আরেনায় ইউরোপ সেমিফাইনালে তাদের 2-1 গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের কেবল 9 মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে বক্সের বাঁ প্রান্ত থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক বল দেন। ফরাসি স্ট্রাইকারের হেডে রীতিমতো অসহায় ছিলেন স্পেনের গোলরক্ষক। এটি এবার ইউরোপের ওপেন প্লে থেকে ফ্রান্সের প্রথম গোল ছিল। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টায় থাকা স্পেন প্রথম গোল খোঁজ পান 21 মিনিটে এসে। অনেকটাই একার চেষ্টায় দলকে সমতায় ফেরান ইয়ামাল। বক্সের বাইরে র্যাবিয়টকে পাশ কাটিয়ে বাঁ পায়ে বল নেন লামি ইয়ামাল। তখন হয়তো কেউ আন্দাজ করতে পারেনি কি হতে যাচ্ছে। উপরের কোণা দিয়ে নেওয়া তার শটে কিছুই করার ছিল না ফ্রান্সের গোলরক্ষকের। বক্সের বাইরে থেকে তার গোলে বিস্ময়ের জন্ম যেন শেষই ছিল না। 16 বছর 362 দিনে গোল করে ইউরোপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোল করা ফুটবলার হলেন ইয়ামাল। সমতায় ফেরার পর কেবল 4 মিনিট লাগে স্পেনের এগিয়ে যেতে। দারুণ এক আক্রমণে নাভাসের শট ফিরে আসে, কিন্তু ওখান থেকে বল নিজের নিয়ন্ত্রণে গোল করে আলমো। এই লিড নিয়েই বিরতিতে যান স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেন কিছুটা নিয়ন্ত্রণে রাখলেও দ্রুতই খেলায় ফেরে ফ্রান্স। তাদের এক একটি আক্রমণে ভয় ধরে দেয় ফ্রান্সের সমর্থকদের মনে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। দলীয় প্রচেষ্টায় গোল না আসায় কয়েকবার এমবাপ্পে একার ঝলকও দেখাতে চান, কিন্তু ফ্রান্সের জন্য ছিল কেবল হতাশা। 60 মিনিটে ওসমান ডেম্বেলের শট কোনোরকম ফেরায় স্পেনের গোলরক্ষক। 83 মিনিটের দিকে এমবাপ্পে একটি চেষ্টাও ব্যর্থ হয়। হতাশা হার নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।